गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে কটা জানো? এখন বাজে সন্ধে 6টা। তো কি করব, সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। মানে সকালে কাচাকুচি ছিল, রবিবারের দিন কাচিনি, আজকে সব কাচাকুচি করেছি আর অনেক কাজ থাকে তো সব করেছি। তারপরে তোমার ঠাকুরের বাসনগুলো কালকে মাজা ছিল না, আজকে মাজলাম। এখন দেখছো এই যে সন্ধ্যা হয়ে আসছে, আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। তো আমি সারাদিন তোমাদের সাথে একটু কথা না বলতে পারলে মানে একটু নিজের মনটাই ফ্রি থাকে না। তো ওই জন্য দেখলাম যে সন্ধ্যা হয়ে গেলে এখন শুরু করবো, তা দোনো করে শুরুই করে দিলাম। তা দেখি এখন শুরু করে রাত পর্যন্ত কি দেখাতে পারি। আর সন্ধ্যা হয়ে গেছে দেখেছো। তো হাজবেন্ড এখনই বাড়ি আসলো, এসে দেখি চা করব আর তাকে কি খেতে দিই। আর এই আর দুপুরবেলা আজকে রান্না হয়েছিল পটল ভাজা, ডাল, তারপরে বাঁধাকপির তরকারি আর মা বড়া দিয়ে আলু দিয়ে সেই আরেকদিন তোমাদের রেসিপিটা শেয়ার করেছিলাম, বড়া দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছিল, ওই হয়েছিল আজকে আর কিছু হয়নি। তো দুপুরবেলায় খেয়েছি আর সকালবেলা টিফিন তো খেয়েছি তোমার রুটি আর বাঁধাকপি, ওই আমরা টিফিন খেয়েছি। আর দেখি এখন যাব নিচেই, হাজবেন্ডকে চা করে দেবো আর পিঠাকে খেতে দেবো, আটা মাখবো, এগুলো করবো। তো চলো তোমাদের সাথে এই সময়টুকুর মধ্যেই কি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো পিঠা এখন খেলে আসলো, খেলে এসে গা হাত পা মুছে এসে শুয়ে আছে চুপ করে। আচ্ছা তোমাকে লাড্ডু খেতে দেবো, লাড্ডু না ঘোড়ার ডিম দেবো? লাড্ডু দেবো, লাড্ডু। ও ঠাম্মি তোর জন্য আম রেখেছে, আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দেবো। ও বাবা, ওই আম শুধু আম খেয়ে পেট ভরে? আচ্ছা পিঠাকে তাহলে ওর ঠাম্মি আম রেখে দিয়েছে, ওই আমটা কেটে দিই, দিয়ে খেতে দিয়ে দিই আর একটু ওটাকে চাটা করে দিই, নাহলে আপনি যাবে তো অসুবিধা হবে নাহলে। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। এই যে চা করতে চলে এসেছি। এই যে এখন বললামই যে হাজবেন্ড যাবে মাকে নিয়ে ফিজিওথেরাপি করতে আমাদের বাজারে, ওই জন্য তাড়াতাড়ি ছিল। চা হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দেব আর আমিও চা খাবো। আর পিঠা দেখলেই যে বললো যে আম খাবে, ওই জন্য পিঠার জন্য আম কেটে নিয়ে যেতে হবে। তো হাজবেন্ড নিচেতেই বাবার ঘরে বসে বসে টিভি দেখছে, ওকে চা দেবো। আর বাবা মাকে বিকেলেই চা খেয়ে নেয়। তো আমটা কেটে দিই, মা রেখে দিয়েছিল। আমটা কেটে পিঠার তো আম খাওয়া হয়েই গেছে। আর এই দেখো উপরে আম নিয়ে চলে এসেছি আম খাবে বলে। তো পিঠা বলছে যে মা পেটে ব্যথা করছে, তো আমি চা খাচ্ছি আর পিঠা দুটো বিস্কুট দিয়েছি আর আম দিয়েছি। আর বলছে মা আমার পেটে ব্যথা করছে। আমার যখন খেলতে গিয়েছিলাম, আমি বলছি খেলতে কেন গিয়েছিলি? তা বলছে যে যখন খেলতে গিয়েছিলাম তখনও পেটে ব্যথা করছিল। আর দেখলেই যে চা নিয়ে আসলাম, পিঠার জন্য বিস্কুট আর আম নিয়ে এসেছি, একদম সেই দুপুরবেলায় খেয়েছে। তারপরে এখন যদি আবার আম খেলে গ্যাস ট্যাস হয়, ওই জন্য দুটো বিস্কিট দিলাম, বললাম জল খা তারপর আমটা খা। তো সন্ধ্যাবেলায় বেশি কিছু খেলে রাত্রেবেলায় খেতেও চায় না। তো দাঁড়াও একটু বসে নি। আর এত গরম পড়ছে তোমাদের কি বলবো, প্রচুর গরম পড়ছে। কালকে পরশুদিন থেকে কালকে পর্যন্ত এত বৃষ্টি হলো, কিন্তু গরম আবার আজকে যা গরম সেই গরমই পড়েছে। উপরে থাকা যাচ্ছে না, এত গরম। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে কোন রকমের শুয়েছিলাম, উপরে সিলিং ফ্যানটা চাললেই মনে হচ্ছে উপরে মানে ভাব পড়ছে। তো যাই হোক দিলাম। তা বলছে মা পেটে ব্যথা করছে। সকালেও একবার বলছিল মা পেটে ব্যথা করছে, দেখি কি হয়েছে কে জানো, ভগবান জানে। তো পেটে ব্যথা হওয়ার তো ভালো না, তো দু একদিনের দেখি একটু দেখে তারপর ডক্টরের কাছে নিয়ে যাব। এরকম পেটে ব্যথা করছে কেন, গ্যাস হচ্ছে নাকি কি বুঝতে পারছি না, খিদে পেয়েছে নাকি, ও নিজেও বুঝতে পারে না খিদে পেয়েছে কি পেয়েছে। তো জল খায় না, একদম জল খেতে চায় না।
ওর বাবা তো এসে খুব বকলো যে হ্যাঁ জল খাস না, ওই জন্য পেটে ব্যথা করছে। তো আমারও জল খাওয়া হয় না, বলবে তোর মা তুই একদম জল খাস না, ওই জন্য তোদের শরীর খারাপ হয়। তো এখন মাকে নিয়ে চলে গেল হাজবেন্ড বাজারে ফিজিওথেরাপি করতে, আর পিঠাও খাচ্ছে। খেয়ে আজকে আর গানে টানে বসাবো না, দেখি পড়তেও বসাবো না, একটু শুয়ে থাক। আর আমি তো চা খেলাম, চা খেয়ে এখন নিচেই যাব। আজকে আটাটা মাখা হয়নি, অন্যদিন আটা মেখে তারপর উপরে আসি। তো হাজবেন্ড যাবে বলে আমি আর আটা মাখা হয়নি, কেননা দেরি হয়ে যাবে আটা মাখাতে গেলে। তো ওই জন্য দেখো কেমন ঘামছি, পুরো চকচক করছে ঘামে, প্রচন্ড ঘাম হচ্ছে। তো এখন নিচে গিয়ে আটাটা মাখিয়ে নিই, তারপরে রাত্রেবেলায় তো রান্না হবে তোমার ভাত রুটি তো হবেই, আর ডাল ছিল, ডালটা ফ্রিজে রাখবো বলে গ্যাস ওভেনের উপরে নামিয়ে রেখে এসেছি, কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি জানো। সারাটা দুপুর ওরকম ঢাকা দিয়েছিল, এখন সন্ধ্যাবেলা এখন গিয়ে দেখছি নিয়ে আসেনি। তো গিয়ে ফুটালাম আবার ডালটা, কেননা এখন ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যাবে। সেই সকালবেলায় আমার রান্না হয় একদম সকালে, তো ওই জন্য না এখন যদি না ইয়ে করে রেখে দিই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাই, তো দেখি কি বলছে। আর দেখো ছাদে বসে আছি, কালো কালো ওগুলো এমনি কিছু না, ওগুলো স্টোরে থাকে তো ওই জন্য এরকম। খেয়ে না, অত অত করতে নেই বাবা, কালো না ওগুলো, আমি ভালো করে কেটে দিলাম তো। খাও খাও, ওটা দাঁত দিয়ে কামড়ে খাও। হ্যাঁ প্লেটটা ধরো বাঁহাতে করে, প্লেটটা ধরো বাঁহাতে করে, নাহলে রস পড়বে ঘরে। আর আজকে প্রচুর কেচেছিলাম, এই দেখো সব এইখানে আছে, সব এখানে জড়ো করা আছে, এখনো গুছাইনি। তো ওগুলো দেখি গোছাবো, আগে আটাটা মেখে আসি।
রুদ্রবাবু পড়াশোনা করে আবার চলে এসেছে ওপরে। আর ওই যে পৃথার আর পড়ার মন নেই, কেননা ভাই যদি করে ইয়ে বাজাচ্ছে, যে হর্ন বাজাচ্ছে গাড়ির। দেখি একটু মুখটা দেখি কেমন, একটু মুখটা দিকে দেখাও, মুখটা দেখাও। এই দেখো দুষ্টু কেমন, কাকে বলে দুষ্টু, একে দেখে দেখো দিদিভাইয়ের হাত দেখো, দেখো দিদিভাইয়ের হাত দেখো, এই দেখো দিদিভাইয়ের হাত দেখো। আম পাতা জোড়া জোড়া। ও হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া। এই দাদা একটা হাত নাই, না না এবার হাত নেই চলবে আমাকে, ও মানে সিলে ফেলে তুই এখন পড়া শেষ হলে কেন? হ্যাঁ ঠিক বলেছে। আর পিতা শুধু ফাঁকি দেওয়ার ধান্দা করছে, বলছে ভাই চল খেলি তাহলে। আর বলছে তুই এখন পড়, তারপরে খেলবো। বল পড়া আগে শেষ হবে। ও তো শুধু এবিসিডি পড়ে আসছে। তোমার ভাইয়ের কত বয়স? আর তুই হাই স্কুলে উঠে গেছিস, আর ভাই এখন নার্সারি পড়ে। দেখো না, আমি 5 স্কুলে পড়ি, আর দিদিভাই তো একদম 1। দেখো না, আমি 5 স্পেলিং এ পড়ি 5 স্কুলে, আর ও তো পড়ে 1 স্কুলে পড়ে। স্কুলে পড়ে, ও 5 স্কুলে পড়ে। আর তাই আমার অনেকগুলো স্কুল আছে, ওর অনেকগুলো স্কুল আছে। 5 স্কুলে পড়ে। একটা শহরে আছে, একটা শহরে, একটা গ্রামে, একটা আচ্ছা আচ্ছা শোনো, একটা শহরে। না আমি বলছি হয়তো 5 স্কুলে পড়ি, আর একটা শহরে আছে, একটা নগরে আছে, একটা নবদ্বীপে আছে, নবদ্বীপ কখন শুনেছো তোমরা নাম? তাহলে 5 স্কুল আছে। 5 এ পড়িস তাহলে আরো বেশি পড়। না এগুলো পড়, এগুলো কি লেখা আছে পড়। আমি 1 এ পড়ি, তাই আমি একটা বলবো। তুই 5 এ পড়িস, তাই তোর অনেকগুলো বই। আমি 5 এ পড়ি না, আমি 6 এ পড়ি। হ্যাঁ, তাই তোর অনেকগুলো বই আছে। আর তুই নার্সারিতে পড়িস, তুই 1 এ পড়িস, আমি 6 এ পড়ি। তাহলে আমিও তোর মতো না, আমি 100 স্কুলে পড়ি, তুই নার্সারিতে পড়িস। না তুই পড় না, পড়ো। এবার 9টা বেজে গেছে, আমারও যাওয়ার টাইম হয়ে গেল নিচে। চলে আসবে। আর দেখো দুই ভাই বোনে মিলে কি লাগিয়েছে। এখন খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। এই যে মানে খেয়ে শুধু না, খেয়ে বাসন মেজে সব গুছিয়ে গেছে চলে এসেছি। কারণ জানোই যে সকালবেলা উঠেই রান্না থাকে, তো ওই জন্য একটু টাইম ওয়েস্ট করা যায় না। চা খেয়ে আগে ভাতের দিকেই দৌড়াতে হয়, ওই জন্য রাত্রেবেলায় যতটা পারা যায় গুছিয়ে রেখে তারপরে আসি ওপরে। তো দই পাতলাম, তারপরে ভাত রুটি হলো। তো আজকেও রাত্রেবেলায় আমি আর পিঠা খেলাম, দুধ ভাত, আম ছিল, আর হাজব্যান্ড খেয়েছে বাঁধাকপির তরকারি ছিল, তারপরে এমনি ডাল, আর মা ওই যে বড়ার তরকারি করেছিল ওইটা ছিল। তো ওই তরকারিটা একটু ঝাল হয়েছে, খেতে পারেনি, তো আলু সেদ্ধ দিয়েছিলাম। আর মাও বাঁধাকপি খায় না, মা খেয়েছে ওই তরকারিটা আলু সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে। আর বাবা তো দুধ রুটি খাই, দুধ রুটি আর আম। তো এই খাওয়া হলো। তো আমি দেখলাম যে ব্লগটা এবার শেষ করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রেখো, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।